ছয় কন্যা সন্তানকে নিয়ে যখন দিশেহারা, ঠিক সেই সময় একটি মহাসত্য পরিবর্তন করে দিল খোরশেদ আলমের জীবন। ছয় মেয়েকে নিয়ে অনিরাপদ জীবনযাপন, সমাজের কটুকথা আর অভাবের যন্ত্রণা যেন তার জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। একজন সহজ সরল মানুষ খোরশেদ আলম, যিনি বোঝে না কোনো কুটিলতা বা জটিলতা। পরপর একটা বাচ্চা হওয়ার পর একটা মেয়ে হওয়ার পরে আরেকটা মেয়ে হয়েছে, তখন কিন্তু পাড়া প্রতিবেশী অনেক কটু কথা আমরা হই, অনেক কিছু হয়েছে, কিন্তু আমি গায়ে মাখছি না, কারণ আল্লাহর উপরে আমি ভরসা করছি যে আল্লাহ যখন মানুষ দিয়েছেন আল্লাহ খাওয়াইবেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে ছয় কন্যা সন্তানের বাবা তিনি। আমরা যখন বাড়িতে থাকতাম 6 বোন, আব্বুর কোনো ছেলে নাই, এজন্য মানুষের মুখে অনেক কথা শুনতে হয়েছে আমার আব্বুকে যে তোমার 6 মেয়ে, কি করবা, কিভাবে কি করবা। সমাজের বিদ্রূপ আর কটু মন্তব্য তার জীবনকে আরো জটিল করে তুলেছিল। ছেলে সন্তান না হয় এলাকার মানুষের অজাতা মনোভাব, কটু মন্তব্য এবং নিরাপত্তাহীনতা তাদের জন্য জীবনকে বিপজ্জনক করে তুলেছিল। আমি যখন দেশে ছিলাম তখন 6টা মেয়ে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। পাড়া প্রতিবেশী বা গ্রামের মানুষ গ্রাম্য সংস্কৃতি বুঝে নই, অনেক সময় অনেক কথা হইতো, অনেক সময় আশঙ্কা করতাম যে আমার 6টা মেয়ে নিয়ে, মেয়ে সন্তান তো ইফটিজিংয়ের শিকার হতে পারে, অনেক দুশ্চিন্তায় ছিলাম। এই পরিস্থিতি আর আতঙ্কময় জীবন থেকে মুক্তি পেতে খোরশেদ আলম তার জেলা হবিগঞ্জ ছাড়ার সিদ্ধান্ত নেন। 6 কন্যাকে নিয়ে চলে আসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নের পোরকরা গ্রামে। শেষ পর্যন্ত আমি এক মহাসত্যের সন্ধান পাই। এই সন্ধান পাওয়ার পরে নিরাপত্তার জন্য আমি এখানে চলে আসি নোয়াখালীতে, একটি শান্ত ও নিরাপদ গ্রামে, যেখানে নেই কোনো ভয় বা আশঙ্কা। নোয়াখালীতে চলে আসার পরে আমরা যে মহাসত্যের সন্ধান পাইছি, এই আদর্শকে লালন করিয়া এখানে আমার 6টি বাচ্চা নিয়ে, মেয়ে নিয়ে আমি এখন অত্যন্ত নিরাপদে আছি, কারণ এই এলাকা এটা নতুন সভ্যতা গড়ে উঠছে, এখানে ইফটিজিংয়ের শিকার হয় না কেউ। নারী বা শিশু যে কোনো সময় নির্ভয়ে চলাফেরা করতে পারে। এই নিরাপত্তা, নিশ্চয়তা আর তৌহিদের আলোকিত সত্যই খোরশেদ আলমকে নতুনভাবে জীবনযুদ্ধে লড়ার শক্তি দিয়েছে। এমনও সময় গেছে যে আমরা 6 বোন আসলে বাসা থেকে বের হইতে পারতাম না, তো আমার আব্বু আমাদেরকে নিয়ে এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক ভালো আছি। এই গ্রামটা আসলে যোগ্য আর কি, এখানে ভালো আমরা চলতে পারতেছি, রাস্তায় বের হতে পারতেছি। খোরশেদ আলম প্রতিদিন কঠোর পরিশ্রম করেন, যিনি একজন সবজি বিক্রেতা। খোরশেদ ভাই উনি তো অনেক ভালো মানুষ। আমি প্রায় 2 বছর ধরে ওনার সাথে, ওনার দোকান থেকে বাজার নেই, কাঁচা বাজার নেই। উনি অত্যন্ত নম্র ভদ্র একজন ব্যবসায়ী, কাঁচা বাজারের জন্য। কাঁচা সবজি বিক্রি তার জীবিকার প্রধান উৎস। খোরশেদ ভাই এখানে নোয়াখালীতে আসার পরে উনি অনেক পরিশ্রম করে এবং সৎ, নিষ্ঠাবান এবং সত্যবাদী। উনি ব্যবসা করে, আমার এখান থেকে নিয়মিত উনি সবজি নিয়ে বেচে। আমাদের এই যে আব্দুল মমিন সবজি বিতান, এখান থেকে পাইকারি না সবজি দেওয়া হয়। উনি প্রতিনিয়ত ব্যবসা করে, আপনার মনে করেন সকাল 7টার সময় উঠে আসে, রাত 12টার সময় যায়, আবার পরদিন সকাল 7টার সময় উঠে আসা লাগে, অতিরিক্ত পরিশ্রম করা লাগে। এই ব্যবসা করে উনি ওনার সংসার, পরিবার, ছেলেপিলে নিয়ে চলছে, আল্লাহর রহমতে অনেক সুখে শান্তিতে আছে আর কি। একসময় অভাব, 6 কন্যার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এবং নিরাপত্তাহীনতা যেন জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। দেশে কিন্তু অর্থনৈতিকভাবে অনেক কষ্টে ছিলাম, দরিদ্রতার সাথে যুদ্ধ করে আমার চলা লাগতো সবসময়, প্রতিনিয়ত। তবে আমার মনে একটা আশা ছিল যে আমার মেয়ে সন্তান কখনো আমি কেউ দ্বারস্থ হতে দেব না, কারণ মুখাপেক্ষি হতে দেব না। কিন্তু এখানে আসার পরে আমি এটা সবজির ব্যবসা করি। এই সবজির ব্যবসা করার পরে আমি অনেক স্বাচ্ছন্দ্যে আছি, অনেক সচ্ছলতা ফিরে আইছে। আমার একটা বিপ্লব পরিবর্তন করছে আমার পারিবারিক জীবনে। কিন্তু নিরাপদ গ্রামে আসার পর জীবন বদলে যায়। 6 কন্যায় তার গর্ব। বড় মেয়ে এখন সংসার করছেন স্বামীর ঘরে, 2 মেয়ে গার্মেন্টসের বড় পদে চাকরি করছেন, আর বাকি 3 মেয়ে নিয়মিত পড়াশোনা করছেন। আমার 6 সন্তানের মাঝে এই যে লেডিস ব্যাগ, খুব আধুনিক লেডিস ব্যাগ। আমার একটা মেয়ে খুব ভালো পোস্টে কাজ করে 3 স্টার গার্মেন্টসে, আমার আরেকটা মেয়ে খুব ভালো পোস্টে কাজ করে, আর আমি এদিকে সবজির ব্যবসা করি। আর আমার 3টা মেয়ে আছে স্কুলে পড়ে, তারা খুব ভালো স্টুডেন্ট, হ্যাঁ, খুব সুনাম অর্জন করছে স্কুলে পড়ে। আর আরেকটা মেয়ে বিয়া দিয়ে দিছি, বড় মেয়েটা। এত কষ্ট করার পরও আমি তাদেরকে লেখাপড়া সম্পন্ন করাইছি। খোরশেদ আলম তাদের স্কুলে নিয়ে আসেন নিরাপত্তা সংকটের কারণে নয়, বরং ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে। মেয়েদের সঙ্গে হাসাহাসি, আড্ডা, একসঙ্গে খাওয়া দাওয়া, এসব ছোটখাটো মুহূর্তে তিনি খুঁজে পান জীবনের আনন্দ। এখন অনেক ভালো আছি। এখানে এই মহাসত্যের সন্ধান পাওয়ার পরে আমার জীবনের অনেক পরিবর্তন হয়েছে। সবসময় সফলতার দিকে আগাই আছি।
আমার স্ত্রী সন্তান নিয়ে মেয়েদের নিয়ে আমি এখন খুব শান্তিমতে আছি। এক কথায় যেটা হয় ওভারঅল শান্তি। অন্য দোকানদারদের মতো নয়, খোরশেদ আলম সবসময় সততা, ন্যায় ও নিষ্ঠার সাথে ব্যবসা চালান। মানুষের সঙ্গে ভালো ব্যবহার, কম দামে ভালো পণ্য বিক্রি, এসবই তাকে করেছে আলাদা। এলাকার মানুষ তাকে শুধু একজন সবজি বিক্রেতা হিসেবে দেখেন না, বরং একজন আদর্শ বাবা ও সৎ ব্যবসায়ী হিসেবে দেখেন। আমরা খোরশেদ ভাইয়ের কাছ থেকে রেগুলার মাল নেই, ওজনেও সঠিক দেয়। উনি একজন ভালো মনের মানুষ এবং সৎ। উনি দীর্ঘদিন ব্যবসা করে আসতেছে, ওনার ব্যবসা ভালোই চলতেছে ইনশাআল্লাহ এবং সুনামের সাথে। আজ খোরশেদ আলম দিশাহারা নন, 6 কন্যাকে নিয়ে তিনি সুখে শান্তিতে জীবন কাটাচ্ছেন। আমি বেশি অংশ আনন্দই কান্না করি হ্যাঁ, আমরা এখন দেখেন না বাচ্চারা এই মানে ইমোশনাল ব্যাপার আইলে আমার চোখে পানি আইছে। এই 6টা মেয়ে অত্যন্ত ব্রিলিয়ান্ট, মেধাবী এবং খুব ভালো। মানে এখানে যে পাড়া আশেপাশে আমাদের মানুষগুলো আছে না, তারা সবাই গুণগান গায়। স্কুলের টিচাররা আছেন না, তারাও আমরা কখনো আপনার মেয়ে খুব ভালো, খুব মেধাবী। তাছাড়া আমি অনেক কষ্ট করিয়া, দরিদ্রতার সাথে যুদ্ধ করিয়াও আমি মানে প্রতিটা মেয়েরে আমি সুশিক্ষাদান করছি, স্কুলে পড়াইছি যতটুকু সম্ভব। তার গল্প প্রমাণ করে কঠোর পরিশ্রম, সততা, আল্লাহর রহমত এবং নিরাপদ পরিবেশ জীবনের সমস্ত আতঙ্কের দূর করতে পারে এবং ভবিষ্যৎকে আলোকিত করে। আব্বুর তো মানে তুলনা করা যায় না কোনো কিছুর সাথে। আমার আব্বু মানে একজন সংগ্রামী মানুষ। এখানে আসার পরে মানে এখানে আসার আমরা কোনো কটু কথা শুনি নাই, কারো মুখে শুনে নাই যে তোমরা 6 বোন তোমরা কিভাবে জীবন পরিচালনা করবা, তোমার আব্বু তোমাদের সাথে মানে কিভাবে আগায় নিয়ে যাবে। তখন আমরা বলছি আমার আব্বু সব কিছু পারবে। ছোটবেলা থেকে যেহেতু আমাদেরকে মানে বলে নাই যে আমার 6 মেয়ে আমি কিভাবে কি করব, আব্বু মনও খারাপ করে নাই যে আমার 6টা মেয়ে হয়েছে, একটা ছেলে কেন মানে আসলো না। এটা নিয়ে এই আব্বুর এই সংগ্রামী জীবনের সাথে আমি সারা জীবন থাকতে চাই। আমার ইচ্ছা আব্বুকে আমি কোনোদিন কষ্ট দিতে চাই না। আব্বু যেরকম সত্যের সংগঠনে আগে যেতেছে, আমিও তেমন আব্বুর সাথে আগে যেতে চাই। কোনোদিন যেন আল্লাহ মানে আমার আব্বুকেও কোনো খারাপ পথে নিয়ে না যান, মানে আব্বুও যেন সবসময় সত্যের মধ্যেই থাকে, আমরাও যেন থাকি। আব্বুর জন্য মানে আমি আল্লাহর কাছে ব্যক্তিগতভাবে দোয়া চাই আমার আব্বু যেন অনেকদিন আমাদের সাথে থাকে এবং জান্নাতে সর্বোচ্চ স্থানটা পায়। যে আমার আব্বু আসলে জীবন যুদ্ধে কোনো সময় হার মানেননি, এখনও কষ্ট করেন। ওনার সঙ্গে আসলে আমরা হয়েছি আর কি, একটু মানে ওনাকে একটু হেল্প করার চেষ্টা করছি। আমার বাবা আমাদের নিয়ে অনেক কষ্ট করেছেন। তিনি আমরা যা কিছু চাই তা আমাদের এনে দিয়েছেন। আমার বাবা একজন সংগ্রামী মানুষ, আমাদের নিয়ে তিনি অনেক কষ্ট করেছেন। আমাদের প্রতি তার অনেক চাওয়া। আমরা চাই আমার বাবাকে খুশি রাখতে। এই তৌহিদের মহাসত্য পাওয়ার পরে, এটা আমার জীবনে প্রতিষ্ঠিত করার পরে এই পরিবর্তন আছে। এখন বর্তমানে খুব ভালো আছি, স্বাচ্ছন্দ্যে আছি, নিরাপদে আছি। এখন আর মানে আশঙ্কা হয় না যে আমি কোনো অন্যায়ের শিকার হইতে পারি। এই আশঙ্কা আমার মধ্যে একবারে চলে গেছে। সততার সাথে আমি ব্যবসা করতে পারতেছি স্বাচ্ছন্দ্যে। মনে হয় সবজি ব্যবসাতে আর উন্নত করতাম পারবো, এই আশা হয়েছে এখন। আগে তো অনেক কষ্টে এইগুলো করতাম, এখন মোটামুটি একটা এই যে 2টা বাচ্চা আমার মোটামুটি ইনকাম করতেছে। তাছাড়া এখানে 3টা মেয়ের 3টা বাচ্চার লেখাপড়ার খরচ দেয়া মোটামুটি আগের থেকে বহু স্বাচ্ছন্দ্যে আছে, সচ্ছলতায় আছে। আমার খুব ভালোবাসে আমার সন্তানরা, মানে আমার কষ্ট থেকে সবাই ব্যথিত হয়। হ্যাঁ, অনেক সময় বলে আব্বা এত কষ্ট করার দরকার নেই, আমরা আরো কষ্ট করে খাইমু। কিন্তু আমি এগুলো এলাও করি না। আমার কত হলে যে আমার বাচ্চারা বড় মুখ দেখতাম চাই, আদর্শ সন্তান রাইতাম চাই, যেন তারা এক সময় গিয়া সামাজিক কাজে অংশগ্রহণ করিয়া দেশ এবং মানবতার উপকার করতে পারে। এটার জন্য আমি এরা তৈরি করতেছি। আমার উদ্দেশ্য হলো যে একটা সুশিক্ষা দিয়ে মানবতার কল্যাণের জন্য তারা কাজ করতে পারে, নিজের উৎসর্গ করতে পারে, তাদের মেধা মন মস্তিষ্ক যেন মানবতার কল্যাণে ব্যয় করতে পারে। আমি চেষ্টা করি কিনা যে আসলে মেয়ে হয়েছে ছেলে হলো না, এরকম আমার হয় নাই। তবে সমাজের মানুষে ভাবছে যে আমি এরকম ফিল করছি, কিন্তু আমি কোনোদিন এরকম ফিল করি নাই। আমার সবচেয়ে জীবনের কষ্টের মুহূর্ত হলো যখন আমি এই ফিল করতাম যে আমি নিরাপত্তাহীনতায় ভুগতাম। সামাজিক কাঠামো দেখে, সমাজের এই অন্যায় দেখে আমি খুব মর্মাহত হতাম। তখন আমি খুব একটা সংকট ফিল করতাম। যেমন আমার দেশে যখন আমি ছিলাম, আমার গ্রামে ছিলাম, তখন অনেক অনিশ্চয়তার মাঝে ছিলাম, অনেক টেনশনে ছিলাম যে কীভাবে আমি আমার কারণ মেয়ের সন্তান, এদেরকে কীভাবে আমি লালিত পালিত করে একটা সুসন্তান হিসেবে গড়ে তুলব, যেন মানুষ পিছিয়ে বদনাম না হয়। আল্লাহ এই আশাটা এখন আমার পূরণ করছেন এই মহাসত্য সন্ধান পাওয়ার পরে, এই তৌহিদের সত্য পাওয়ার পরে। আমি সকাল 6টায় ওইটা বাজারে আসি,
রাত্রে 11টা পর্যন্ত বাজারেই থাকি, আর দুপুরে শুধু মানে বাইরে বারটা খাই আসি গোসল করে। হ্যাঁ, মেয়েরা বলে, কারণ মেয়েরা তো মন নরম থাকে, যে কারণ মেয়েরা প্রায়ই বলে, আব্বা এত কষ্ট করে করো, আমরা প্রয়োজনে 3 বেলা খাইতাম না, 2 বেলা খাইমু। তো আসলে খুব কষ্ট লাগে, তারা তো এটা বুঝে না, আমি তো বুঝি যে তোমরা যেন সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, সুন্দরভাবে জীবনযাপন করতে পারো, এই কারণেই আমার কষ্টটা। দেই অবশ্যই, আমি সাধ্যমতো চেষ্টা করে দেওয়ার, এটা একদিন পর হইলেও তারে দিই। হ্যাঁ, আমার বাচ্চারা যখন কোনো কিছু আবদার করে, ছোট হোক বড় হোক, আমি এটা দেবই। হয়তো একদিন করে দিল, আমি কষ্ট করিল, আমি তাদের আবদার আমি পূরণ করি। আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকর জানাই। আমার যে 6টা মেয়ে, হ্যাঁ অবশ্যই ভালো হয়, খুব ভালো হয়, বেচা বিক্রি মোটামুটি ভালো হয়। আমরা সততার সাথে সাথে ব্যবসা করি, কারণ সব কোনো আমি এক রেটে, আমি এমন একটা কী করছি, আমার দোকানে এক রেটে মাল বেশি, মানে এক দামে মাল, এক দামে কোনো মূলামূলি নাই, আর কেউ কোনো মূলামূলি করে না। কেউ একটা জিনিস মূলাইতো না, শুধু বলবো যে এইটার দাম হতো, নেওয়া যায়, কারণ তাদের একটা বিশ্বাস হয়েছে যে আমি 1 টাকা বেশি বলবো না, যে মালটা যত বেচতাম পারি আমি ওইটাই বলি। আমি প্রায় সপ্তাহে 4 দিন বাজার নেই, 5 দিন বাজার নেই, মাপে সঠিক মাপ দে এবং কাঁচামাল এত সুন্দর করে নিয়ে আসে, মানুষকে দেয়, একদম পিওর ন্যাচারাল মাল দেয়, মাপে সঠিক দেয়। আর ওনার চাল চলন কথাবার্তা সর্বদিক দিয়ে আমি মনে করি ওনার মতো ব্যবসায়ী হলে বর্তমানে ব্যবসায়ীরা অনেক হলেও মানুষও লাভবান হবে। হ্যাঁ, মাল নিয়ে আসছি আমি, মাপেও সঠিক দিচ্ছে, দামেও অনেক কম রাখছি, আমি নিছি আপনার বেগুন নিছি, তারপরে তিতকড়া নিছি, আপনার বরবটি নিছি। কম দামে পাওয়া যায়? হ্যাঁ, কম দামে পাওয়া যায়, এখান থেকে অনেক আশেপাশে বাজার থেকে অনেক কম দামে পাওয়া যায়। ওনার দোকান থেকে বাজারে নিলে বেশি বেশি মালটা নেওয়া যায়। আর অন্য অন্য দোকানে বাজারে দেখছি আমি মাল হাতেই ধরা দেয় না, মাল ধরতেই দেয় না। আর ওনার দোকান থেকে মাল নিলে নিজের হাতে পছন্দ মতো মালটা সুন্দরভাবে নিজের ইচ্ছা মতো নেওয়া যায়।